আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই 5 শাসকের ধ্বংস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আপনারা জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে 5 শাসকের হাদিসটির বর্ণনা এসেছে, ভিডিও স্ক্রিনে আপনারা হাদিসের আরবি ইবারতটি দেখছেন, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন না মানুষ 5 শাসকের দেখা পাবে, যারা আল্লাহর দিনকে চুক্তি করে ধ্বংস করতে চাইবে। আর তারা 5 শাসকই একই সময়ের একই সাথের শাসক উপস্থিত থাকবে, একই সময়ে তারা পৃথিবীতে উপস্থিত থাকবে। আমি আবু হুরায়রা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে 5 জনের পরিচয় কি? তিনি বললেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের একজন এই পবিত্র ভূমিতে আসবে যার নাম হবে আমার নামের মতন, অর্থাৎ মুহাম্মদ। তার বাবার নাম থাকবে সালমান। স্পষ্ট হাদিসের ইবারতে তার বাবার নাম পর্যন্ত আসছে সালমান। সে আরবের দিনকে হাস্যকর বানাবে আর অভিশপ্ত তথা ইহুদি খ্রিস্টান জাতিকে বন্ধু বানাবে। দ্বিতীয় সে বিশ্ব শাসক হবে যিনি বিশ্ব শাসন করবেন। আর মুসলমানদের নিয়ে তিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন। তৃতীয় জন হিন্দুস্তানের বাদশাহ, যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে। চতুর্থ জন হচ্ছে হিন্দুস্তানের দ্বিতীয় বাদশাহ বা শাসক, যে মুসলমানদেরকে হত্যার শপথ নিয়ে ক্ষমতায় আসবে এবং মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে যাবে। পঞ্চম যিনি, তিনি হচ্ছেন একজন মুসলিম নারী শাসক, যে ক্ষমতা হাতে পেয়ে বা আল দেবতার ইবাদত বৃদ্ধি করবে আর মুসলমানদের হত্যা করবে আর মুশরিকদেরকে সে বন্ধুরূপে গ্রহণ করবে, অথচ সে নামে হবে মুসলিম। তখন দেখবে সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এবং মুমিনদের বড় বিজয় আনবে। সুবহানাল্লাহ। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। 2020 সালে আমি এই হাদিসের কিছু অংশ আলোচনা করেছিলাম। পুরাটা আলোচনা করার মতন সময় সুযোগ তখন ছিল না। তারপরও প্রশাসনিক চাপে এবং বিভিন্ন চাপে ওই ভিডিওটি আমার ডিলিট করে দিতে হয়েছিল। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণিত এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2 পাত্রের ইলম শিখছি। এক পাত্রের ইলম আমি প্রকাশ করতে পারছি, আরেকটা করতে পারি নাই। যদি করতাম তাহলে আমার শিরচ্ছেদ করা হতো। দেখেন, এই হাদিসটা থাকার পরে, জানার পরেও 2020 সালের দিকে, এরও আগে আমরা হাদিসটি জানতাম কিন্তু প্রকাশ করতে পারতাম না। আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি। এই 5 জন শাসক হচ্ছে একই সময়ে পৃথিবীতে তারা মওজুদ আছেন। একজন কি আরব উপদ্বীপে জন্মগ্রহণ করবে। আল্লাহ রাসূল বলছে আমার নামে তার নাম হবে। দেখেন, আরব উপদ্বীপে আজকে আরবের প্রিন্স যিনি, মুহাম্মদ বিন সালমান। আল্লাহ রাসূল বলছে আমার নামে নাম হবে, অর্থাৎ মুহাম্মদ, আর তার বাবার নাম সালমান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার নাম পর্যন্ত বলেছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটা আবার স্মরণ করেন, যেখানে উনি 300 ফিতনাবাজের নাম, তাদের নাম, বাবার নাম, গোত্রের নাম পর্যন্ত বলেছেন।
গোত্রের নামের কথা পর্যন্ত উনি জানতেন। তারই একটা অংশ হচ্ছে আজকের এই হাদিস, পাট শাসকের হাদিস। এখানে আরব উপদ্বীপের যে ইসলাম ধর্মকে হাসির পাত্র বানাবে, মোহাম্মদ বিন সালমান, সে কি ইসলাম ধর্মকে হাসির পাত্র বানায়নি? নাইট ক্লাব থেকে শুরু করা মদের লাইসেন্স, বার লাইসেন্স, মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অভিশপ্ত জাতিকে সে আরব উপদ্বীপের ভিতরে ঢুকাইছে। এটা মুসলমানদের জন্য লজ্জার বিষয়। এজন্য মুসলমানদের উপর আজকে বোম্বিং হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা বোম্বিং করছেন, নির্বিচারে হত্যা করছেন এই সমস্ত গাদ্দারদের কারণে। এই সমস্ত গাদ্দার মুরতাদ শাসকদের কারণেই মুসলমানদের আজকের এই অধপতন। এরপরও তাদের পক্ষে আজকে কিছু নামদারি উলামায়ে সু, দরবারি আলেমরা তাদের পক্ষে সাফাইগা, ধিক্কার তাদেরকে। দ্বিতীয় যে শাসক, সে বিশ্ব শাসক হবে, যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র লিপ্ত থাকবে। এটা বর্তমান জো বাইডেন, তাকেও বলা যেতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্পকেও আপনারা বলতে পারেন। কারণ একই সময়ে তারা ছিল। আবার সামনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেও পারে, জানি না কি হচ্ছে কি হবে। কিন্তু যাই হোক, বিশ্ব শাসক যে জো বাইডেন হোক, নাসারা হোক, অথবা কমলা হ্যারিস আসুক, যাই আসুক, সে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তৃতীয় বাদশাহ হিন্দুস্তানের প্রথম বাদশাহ, হিন্দুস্তানের দ্বিতীয় বাদশাহ মুসলমানদের হত্যার শপথ নিয়ে ক্ষমতায় আসবে এবং মুসলিম হত্যায় উন্মাদ হয়ে যাবে। আজকে দেখেন মুসলমানদেরকে কিভাবে তারা হত্যা করতেছে, নির্বিচারে হত্যা করছে, মুসলিম হত্যায় তারা উন্মাদ হয়ে যাচ্ছে। সামনে তাদের যে মিশন। আরেকজন যে নারী শাসক, মুসলিম নারী শাসক, যে বাআল দেবতার ইবাদত বিদ্যাই করবে, তিনি কে? তিনি আমাদের সম্মানিতা ম্যাডাম শেখ হাসিনা। কারণ সেই ক্ষমতায় এসে বাআল দেবতার ইবাদত বৃদ্ধি করছে। তার চক্রান্ত শেষ হয়ে যায়নি, সে এখনও ষড়যন্ত্র করতেছে। আর তার ষড়যন্ত্রে কিছু সরল অবলা মুসলমান ভাইয়েরা, আপনারা কেন তার ষড়যন্ত্রে হাতিয়ার হচ্ছেন? আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, বিশেষ করে এই দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে সর্বসাধারণের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই কুখ্যাত জালিম শাসক, স্বৈরশাসক শেখ হাসিনার কবলে আপনারা পড়বেন না। সামনে সে আবার একটা হট্টগোল করবে, তো তার সেই চক্রান্তে আপনারা শিকার হবেন না। তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহৃত হইেন না। বিশেষ করে আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন, ছাত্র লীগ করেন, ছাত্র দল, ছাত্র যুবদল, যুবলীগ, ছাত্রলীগ যারা করেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা আছেন, সবার প্রতি আমরা আহ্বান রাখি, আপনি অবশ্যই একজন মুসলিম, দুনিয়ার কিঞ্চিত স্বার্থে আখিরাতকে নষ্ট করেন না ভাই। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। সামনে ভয়ঙ্কর ফিতনা, ভয়াবহ দিনগুলো আসতেছে। আপনারা কারো উদ্দেশ্য হাসিল করার জন্য, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে নিজেদের দুনিয়া এবং আখিরাত নষ্ট করেন না। দেখেন, যে শেখ হাসিনা বলছিল তারা বাংলাদেশ ছেড়ে পালাবে না, ওবায়দুল কাকর বলছিল বাংলাদেশ থেকে তারা পালাবে না, আজকেই কিন্তু তারা পালিয়ে গেছে। সামনে আবার তারা আপনাদেরকে একত্রিত করবে এবং মরণ কামড় দিতে চাইবে। শেষে আপনারাই বিপদগ্রস্ত হবেন। একটা কথা আমি আপনাদেরকে আজকে বলি, এই হাদিসে এই কথাটা আসা দরকার। দেখেন, ভারত আওয়ামী লীগকে, বিশেষ করে শেখ হাসিনাকে মিথ্যা আশ্বাস দিছে, ভারতে সে আশ্রয় নিছে। এখন সেখানে থেকে সে ষড়যন্ত্র শুরু করতেছে, ষড়যন্ত্র করতে চাচ্ছে। গতকালকে একটা তার ফোনালাপ দেখলাম, সেখানে বলল যে 1 মাসের ভিতরে সে আপনার 1 মাসের ভিতরে এই সরকার থাকবে না এবং সে আবার বিচার করবে, যে বা যারা আওয়ামী লীগের ক্ষতি করতেছে তাদেরকে সে কঠিন বিচার করবে। এই তার নিজের ভাষাটা, আপনারা হয়তো অনলাইনে বিভিন্ন টিভি চ্যানেলও আপলোড করছে এই ফোনালাপটি, আপনারা দেখেছেন। তা আমি যেখানে বলতে চাচ্ছি যে সামনে সে ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে এবং ভারতের হাতে দেশটা উঠায় দিবে, দেশটা তুলে দিবে তার ষড়যন্ত্রের কারণে। ভারতেই তার সাথে গাদ্দারি করবে, মির্জাফরগিরি করবে এবং ভারতের হাতেই তারা আবার শাস্তি পাবে। কারণ দেখেন, মুশরিকদের কখনো বিশ্বাস নাই, ইহুদি খ্রিস্টানদের কখনো বিশ্বাস নাই। তাদের উদ্দেশ্য যখন হাসিল হয়ে যাবে, উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য দেশের কিছু মুসলিমকে তারা ব্যবহার করবে, রাজনৈতিক দলগুলোকে তারা ব্যবহার করবে, কিন্তু তাদের উদ্দেশ্য যখন বাস্তবায়ন হয়ে যাবে, তখন তাদেরকেই তারা গণহত্যা চালাবে।
তাদেরকেই তারা হত্যা করবে, এই মির্জাফরদেরকেই শাস্তি দিবে। আর এটা আল্লাহরই একটা শাস্তি। আজকে আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি, সামনের এই ভয়াবহ ঘটনাগুলোতে আপনারা নিজেরা জড়িত হয়েন না, সতর্ক হয়ে যান। সামনে আপনাদেরকে ব্যবহার করে মুসলমানদেরকে হত্যা করবে, শেষে আপনাদেরকেই তারা আবার হত্যা করবে। কারণ একটা কথা মনে রাখবেন, মির্জাফরদের শাস্তি কঠিন থেকে কঠিন হয়। ভারত একটা সময় ভাববে, যে দেশের মানুষ নিজের দেশের সাথে গাদ্দারি করতে পারে, নিজের দেশের মুসলমানদের নিজের ধর্মের সাথে গাদ্দারি করতে পারে, তারা যে আবার পাকিস্তানের সাথে মিলবে না, আফগানিস্তান বা চীনের সাথে মিলে আবার যে ভারতের বিরুদ্ধে তারা সহযোগিতা করবে না, এটার বিশ্বাস কি? এটা ভেবে ভারতরা তারা কিন্তু গণহত্যা চালাইতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সামনের গাজওয়াতুল হিন্দে আমরা বরাবর বলছিলাম দেশের জনগণ 3 ভাগ হবে। এক ভাগ ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পথে আসবে, আরেক ভাগ ভারতের পক্ষে চলে যাবে। তারা কেন যাবে? স্বার্থের কারণে, ক্ষমতার লোভে। তাদেরকে অর্থের লোভ দেখানো হবে, ক্ষমতার লোভ দেখানো হবে। এই লোভকে কন্ট্রোল করতে না পেরে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে, শেষে তারা ভারতের হাতেই শাস্তি পাবে ইনশাল্লাহ। এটা হাদিসের ভাষা, এভাবেই আসছে হাদিসগুলো, আর এইভাবেই ইতিহাসটা রচনা হয়েছে। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আমার দেশের মুসলিম আবেগী মুসলমানদেরকে সতর্ক করতে চাই, যারা ক্ষমতার পিছনে ছুটছেন, অর্থের পিছনে ছুটছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই। সামনের দিন ভয়াবহ, কঠিন থেকে কঠিন রূপ ধারণ করবে। আপনি নিজেই সেই শাস্তিতে পড়ে যাবেন, আল্লাহর শাস্তি আসবে। সুতরাং যে নারী শাসক বা আল দেবতার ইবাদত বৃদ্ধি করছে, সে মুসলমানদের হত্যা করবে, সামনে দেখবেন সে ভারতের সাথে একত্রতা ঘোষণা করে তারা কিভাবে মুসলিম নিধন শুরু করে দেয় ইনশাআল্লাহ। এটা হাদিসের কথা, এই কথাগুলো 100 থেকে 100 বাস্তবায়ন হবে। যারা এখনও বুঝতে পারতেছেন না সামনে কি হতে যাচ্ছে, আমি আপনাদেরকে বলবো ফিতনা সংক্রান্ত হাদিসগুলো শুনেন, পড়েন, জানেন এবং সতর্ক হয়ে যান, তাহলেই কেবল নাজাত এবং মুক্তি আছে। এই ফিতনা সংক্রান্ত হাদিসগুলো আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, যাতে আপনারা সতর্ক হতে পারেন। আমাদের প্রত্যেকটা আলোচনার মাধ্যমে শুধু জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন। সামনে ভয়াবহ বিপদ, ভয়াবহ আযাব গজব আসতেছে, এই কারণে আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সামনের আসন্ন বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।